এটা পেপসি কিনে দাও। কারণ ভালো কোনো জিনিসের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাই, সব ফসা জিনিসের অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের টেলিভিশন দখল করে নিয়েছে। এই জন্য সবচেয়ে বেশি নির্ভর করা আল্লাহ তাআলা যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ার যোগ্যতা অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলল, আল্লাহর হাবিব আমি সবচেয়ে বড় লোক হতে চাই, সবচেয়ে বড় লোক হতে চাই। বলে যে তুমি যদি সবচেয়ে বড় লোক হতে চাও, তোমার যাই আছে সেটার জন্য তুমি শুকর করো, তাহলে সবচেয়ে বড় লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোনো টেনশন থাকবে না। আমাকে যাই দিছে আলহামদুলিল্লাহ। যদি এর বাইরে কিছু পাবেন টেনশনে পড়ে যাবেন। বিশ্ববিখ্যাত বাদশাহ এবং পয়গম্বর, তার আব্বাজানও পয়গম্বর, বাদশাহও, তিনিও পয়গম্বর, বাদশাহও, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার মতো রাজত্ব তার কাউকে দাও নাই, আর কাউকে দাও নাই আল্লাহ তাআলা। তুমি তো আমাকে পিঁপড়ার উপর রাজত্ব দিছো, বাতাস আমার সিংহাসন বহন করে, মৌমাছির উপর রাজত্ব দিছ, গাছের উপর, পশুর উপর রাজত্ব দিয়েছ। ও মুনিব, আমি এটা শুকরিয়া কি আদায় করব? আল্লাহ তাআলা বলে যে কিভাবে আদায় করতে চাও? আপনি খেয়াল করেন সুলাইমান আলাইহিস সালামের কথাটা, বলে যে আমি দুনিয়ার সব প্রাণীকে 1 মাস খাওয়াইতে চাই। কি চাই? খাওয়াইতে চাই না খাইতে চাই? সবসময় চিনতে চাত না কিরকম। আর আমরা পয়গম্বরের উম্মত হয়ে খাইতে চাই নাকি খাওয়াইতে চাই? আল্লাহ বলে যে এগুলো পারবি না। বলে যে 15 দিন, বলে যে না সম্ভব না। 1 সপ্তাহ, বলে যে না। 3 দিন, তাও পারবি না। 1 দিন না, 1 বেলা, বলে যে ফারস কিনে দেখ। পারবি এ কথা বলেন নাই, কি রিজিকের ব্যাপার বলছি। সুলাইমান আলাইহিস সালাম 1 মাস পর্যন্ত, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে জিনিসটা, 1 মাস পর্যন্ত জিনদের দ্বারা তিনি তরকারি রাঁধালেন আর মানুষদের দ্বারা রুটি বানালেন। 1 মাস পর্যন্ত গোড়া সাম্রাজ্য। যেদিন মেজবান সেদিন একটা মাছ ঘুম থেকে উঠে যায়, প্রতিদিন তার রিজিক থাকে, কিন্তু এখন আর রিজিক নেই। আল্লাহ তাআলাকে বলছেন, মুনিব আমি তো গুনাহ করেছি মনে হয় না, এরপরও আমি মাপ চাই, তুমি আমার রিজিক বন্ধ করে দিলে কেন? প্রতিদিন তো সকালে উঠে আমি ঘুম থেকে উঠার আগে আমার রিজিক পেয়ে যায়, এখানে তুমি তো জোগাড় করে দাও। আল্লাহ তাআলা বলে যে জানোস না আজকে সুলাইমানের মেজবান? বলে যে ক্ষুধায় তো আমার কলিজে জ্বলে যায়, আয় আল্লাহ তাআলা আমি মেজবান টেজবান বুঝি না, আমার রিজিক দাও। বলে যে বেয়াদবি করিস না, এটা পয়গম্বরের মেজবান বেড়া। গিয়ে ডাক দিছে সমুদ্রের থেকে মাথা তুলে, বলে যে বাবা রে খিদায় তো ফ্যাট জ্বলে যায়, তাড়াতাড়ি তোমরা কিছু একটু খাবার দাও না। মানুষজন এসে দেখে যে তার মাথার দাঁতগুলো কিছুটা সমুদ্রের তলার সাথে আর একটা আছে আসমানের সাথে, প্রায় এত বড় দাঁত দেখে সবাই ভয় পেয়ে গেছে। বলে যে বাবারে এই যে ফতিয়া টতিয়া দেওয়া হয় নাই তো, এটা 9টা বাজে ফতিয়া হবে যে। তুমি বলে যে আমি একটু ওয়াবি যাইতে মানুষ তো, ফতিয়া টতিয়া এগুলো বিশ্বাস নাই, আমারটা আমারে দিয়ে দে, আমি তার কারোটা চাইছি না ভাই, আমি তো ফ্যাটের জ্বালায় মরি যাই, এই জন্য তাড়াতাড়ি যাই। মানুষেরা বলে যে সুলাইমান আলাইহিস সালামের অর্ডার নাই, বলে যে তার কাছে একটা খবর পাঠাও না, আমি মরে যাচ্ছি খিদায়, আমি এতক্ষণ খিদে সইতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে যে মাছ এটে দেখে তারও ভয় লাগতেছে, এত বড় মারাত্মক মাছ। বলে যে আল্লাহর পয়গম্বর আমি কারোটা চাই না, শুধু আমার খাবারটা আমারে দিয়ে দিতে বলছি, আর আমারে দেখে এরা ভয়ও পাইতেছে, আমি সরে গেলে অন্যান্যরা আসতে সুবিধা হবে, আমারটা আমারে দিয়ে দেন। সুলাইমান ইসলাম বলে যে এত যুক্তির কথা বলতেছে, বেটা একটা দিয়ে দে না, চলে যাক অন্তত, আমরাও বাঁচি সেও বাঁচে।
জিনেরা ডাইলতেছে তরকারি আর মানুষেরা ডাইলতেছে রুটি, ডেকসিতে ডেকসিতে। দেওয়ার পরে 1 মাস পর্যন্ত যেগুলো করছিল সব এর ফ্যাটের ভিতর দিয়ে দিচ্ছে। আর দেওয়ার পরে এরপরে হা করে আছে, বলছে আর নাই, বলছে আরো খাবি। বলছে কিরে বেড়া, তোদের কোনো যোগ্যতা নাই, তোরা কেন মানুষকে সবাইকে প্রাণীকে দাওয়াত দিছস? আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করি, এর 7 ভাগের 1 ভাগ পয়সা খাইতে পারিনি। সুলাইমান আলাইহিস সালামের কথা বলছে, রিজিকের দায়িত্ব আপনি নিতেন, এত টেনশন কিসে? সুলাইমান আলাইহিস সালামকে খবর দেয়া হলো বেইজ্জতির এক শেষ, আজকে কিছুই থাকবে না, আর ইজ্জত ফর্দা। এখন সবাই আসবে, একটাই সব আরো বলে 7 ভাগের 1 ভাগও হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে যে কিয়ামত শুরু হবে, এখন সবাই আসতেছে দলে দলে। তখন উপায় নেই আর, যিনি রিজিক দেন তার সামনে সাজদা পড়ে গেছে। লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, আলানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। ও আল্লাহ, বুঝতে পারি নাই রিজিকের দায়িত্ব শুধু তোমার উপরে। একটা মাসের খাবার দেওয়ার যোগ্যতা হতো আমার, এত বড় সাম্রাজ্য নিয়ে। আয় আল্লাহ, আমার যোগ্যতা নাই, আমি তো শেষ হয়ে গেলাম, কেন এই কাজটা করলাম? তুমিই তো বলেছিলে ফারজ কিনে দেখি, আমার তো বুঝে উচিত ছিল রিজিকের দায়িত্ব তোমার ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কিছুই করতে পারো না। আমি তো 1 মাস সময় নিয়ে একটা মাসেরও 7 ভাগের 1 ভাগ পূরণ করতে পারলাম না। ও আল্লাহ, আমি মাপ চাই জিন্দেগিতে, কথা আর বলবো না। কত মানুষের আছে খাইতে পারে না। হ্যাঁ, রাত্রে 2টা এরকম চিকন চিকন রুটি, কিছু সবজি, আর কিছু নেই, এত হাওয়া। গিলতে পারবেন না বন্ধ করে দিলে, সবগুলো রেখে চলে যেতে হবে। যদি সবর করতে পারি, আল্লাহ তাআলা যতটুকুন দিয়েছেন এতটুকুনের উপর আমার সেই রাজা বাদশার কেউ নেই। সুবহানাল্লাহ, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো টিপস দিয়েছেন উম্মতদেরকে। 1 নম্বর আকাঙ্ক্ষা কমাও, 2 নম্বর চাহিদা কমাও। কি কমাও? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আরো চাই, 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 এগুলো বলতে বলতে আরো চাই, আরো চাই, আরো চাই। গোড়া ব্যাংক চাই, গোড়া বিমা চাই, গোড়া রিজার্ভ চাই। আল্লাহ বলে 5 তারিখে আর নাই। সব তো চাইলাম, 22 পদের রান্না নিজে খাইতে পারলাম না, অন্যরা খাই। ফাঙ্গাস মাছও নাই, রাজা হাঁসও নাই। আপনি কল্পনা করতে পারেন? যারা চলে গেল তারা কি কল্পনা করলো? যারা আছে তারাও কি কল্পনা করছিল এটা হবে? কে ঘুরেছে? বেশি কিছু লাগা নাই, কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে কিছু আবাবিল নামাই দিছে আল্লাহ। সব মাইরের একটা আওয়াজ আছে, আল্লাহর মাইরের আওয়াজ ছাড়া মারি দিয়েছে আল্লাহ। মুহূর্তের মধ্যে আপনাকে কি করে দেবে আপনি বুঝতে পারবেন না। এরকম বহুজন অহংকারের কারণে আমার চাইতে বেশি কেউ নাই, এই নেই সেই নাই। আমি এখন মানুষ উঠতেছে ডর ভয়ে আতঙ্ক আছি, এটা যখন নড়াচড়া করতেছে আমার তখন মনে পড়তেছে বহু মানুষ স্টেজ ভাঙে পড়ে গেছে, যে এরকম আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, ও মানুষেরা দেখোস না পাখির দিকে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান।
কোথায় সাইবেরিয়া, রাশিয়ার হাজার হাজার মাইল দূরে শীত যখন আসছে পাখিগুলো আসে কেন তাকে না, সব বাংলাদেশে চলে আসে। আল্লাহ বলেন যে এখানে আর রিজিক নাই, বাংলাদেশে যা, এখানে বরফের সমস্ত সমুদ্র ছেয়ে গেছে, তোরা নামতে পারবি না, বাংলাদেশে তোদের রিজিক ব্যবস্থা করেছি, 6 মাসের জন্য 3 মাসের জন্য সেখানে যা। কোথা থেকে কোথায় চলে আসতেছে আপনি খেয়াল করছেন? 8,000 8,500 মাইল দূরে। আর আসার সময় এতটুকুন দূরের থেকে আসলে বড় গাড়িও মাঝে মাঝে থামতে হয়, মাঝে মাঝে থামতে হয়। কিন্তু এই পাখিগুলো পাখা নিয়ে আসতেছে, একটা পাখি পাখা ভেঙে মরে গেছে এরকম কখনো শোনা যায়নি। আল্লাহ বলে যে শুধু রিজিকের দায়িত্ব নেই না বেড়া, কেমনে পৌঁছাবো সেই দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ তাআলার বাসাও সেই রকম। পাখি যে যে অবস্থায় আছে, অনড় অবস্থায় থাকলে এটাকে ইসিম ব্যবহার করে বিশেষ্য, আর যদি চালু অবস্থায় থাকে তখন এটাকে ফেল ব্যবহার করে ক্রিয়া হিসেবে। একটা ব্যবহার করছে সোয়াফাতিও, আর একটা ব্যবহার করছে ওয়ায়াকবিদনা। আল্লাহ বলে যে আমি জানি অনবরত পাখা যদি নাড়তে থাকে তখন পাখাগুলো ব্যথা হয়ে যাবে, একদিন খেললেও তো ব্যথা হয়ে যায়, দৌড়াদৌড়ি করলেও হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। এগুলো 8,000 মাইল 8,500 মাইল দূর থেকে আসবে, কিরকম ব্যথা হয়ে যাবে, ফত পড়ে যাবে, সঙ্গীদেরকে আর খুঁজে পাবে না। এই জন্য আমি আল্লাহ কি করেছি জানোস, এদেরকে শুধু পাকা চাপটাবার অনুমতি দিই নাই, এদেরকে বিমানের মতো পাকাগুলোকে এইরকম একবার অনড় অবস্থায় একটু একটু বাঁকা করে লেজকে এইরকম আমি তৈরি করেছি, যাতে করে শুধু পাকা কিছুক্ষণ পর পর নাড়তে হয় না, বরং বিমানের মতো এইরকমের একটু একটু নেড়ে 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 চলে আসতে পারে। দেখোস না ওয়ালামিয়ার তৈরি ফৌকাম সাফাতেও, শুধু নিচের দিকে দেখোস, যে জিনিস রেখে যেতে হবে সেইগুলোর দিকে দেখোস, যে জিনিস নিতে পারবি সেটার দিকে একটাও দেখলি না। আপনি পত্রিকা না পড়লে ঘুম হয় না, সকালবেলা ভালো লাগে না, কোরআন শরীফ না পড়লে ঘুম হয় আপনার? পড়েন আপনি কোরআন শরীফ? নাকি আল্লাহর কাছে যাবো না? সারা জীবনের জন্য শুধু দৌড়লাম, আখিরাতের কি সঞ্চয় নিয়ে আমি গেলাম? যেগুলোর জন্য দৌড়লাম একটাও তো আমার সাথে নাই। যে স্ত্রী আমাকে ছাড়া 40 বছর থাকতে পারে নাই, রাতে 3টা বাজে গেলেও দরজা খুলে দিছে, একটা সাথে বেশি 2 বার টোকা দিতে হয় নাই, কিরে তুমি ঘুমা না, বলছে তুমি না থাকলে তো ঘুম হয় না। কিন্তু আমি যেদিন মরে গেলাম সেদিন আর আমাকে একা পাহারা দিতে পারে না, মানুষজনকে থাকতে হয়, বলছে তোরা যাইস না, আমার ভয় লাগে। কার জন্য করলাম? যেটা আসল ছিল না সেইটার জন্য করেছি, নকলের জন্য। আসল জিনিস শেষ করে দিয়েছি, আমার জীবন যৌবন চোখ হাত কান সমস্ত কিছু শেষ করেছি। চাহিদা কমে গেলে টেনশন শেষ হয়ে যায়, যাই আছে তাই নিয়ে শুকর করতে গেলে আলহামদুলিল্লাহ টেনশন শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, আল্লাহ, ওয়া নাউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল জুবন, ওয়া নাউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من النفس التي لا تشبع ومن قلب الذي لا يخشع ومن دعوة الذي لا يستجاب لها يا رب العالمين ومن البكم والزجام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من الهم والحزن ও আল্লাহ দুশ্চিন্তার টেনশন থেকে বাঁচা যায়, এগুলো আমার সব শেষ করে দিচ্ছে, আমার চেহারার মধ্যে হাসি নিয়ে যাচ্ছে,
আমাকে নির্ঘুম রজনী যাপন করাচ্ছে, আমি বিছানায় শুয়ে ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারছি না। ও আল্লাহ, আমার টেনশন থেকে মুক্তি দাও, দুশ্চিন্তা থেকে মুক্তি দাও। আমার আল্লাহ সমস্ত টেনশন থেকে তুমি রাখ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো টেনশন আসার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে যে সেই আল্লাহ আমাকে দুশ্চিন্তা দিয়েছেন, তিনি দুশ্চিন্তা মুক্ত করবেন। এই জন্য তাড়াতাড়ি তার সাথে লাইন লাগাছি, একটা ফোন করার জন্য তার সামনে দাঁড়িয়ে গেছে, তার সাথে সাথে আমি কথা বলতে পারি। আর কি? ওয়ানাউযু বিকা মিনাল আজিজি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, হায় আল্লাহ তাআলা, এটাও একটা টেনশন। আমার বাচ্চাগুলো যে ছোট, আমি দুর্বল, আমি বুড়ো হয়ে যাচ্ছি। বল যুবনী বল হারামি, আমাকে বার্ধক্য আসতেছে, আল্লাহ ভীতি আমাকে কবজা করে ফেলেছে। ওয়ানাউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আমার কোটি কোটি টাকা কর্জ আমাকে দিতে হবে এগুলো, কিন্তু আমি তো এগুলো শেষ করতে পারছি না, আমি তো গুলো কিছুই করতে পারছি না, আমার তো লাখ লাখ টাকা কর্জ, আমি মরে গেলে কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কর্জ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের অনিদ্রা, দিনের জিল্লতির নাম কর্জ। আমার তো টেনশন শেষ হয়ে যাচ্ছে, ঘুম আসতেছে না, ওকে 1 কোটি টাকা দিতে হবে, ওকে 2 কোটি, ওকে 3 কোটি টাকা, ওকে 7 কোটি টাকা, এইগুলো। ওয়ানাউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আয় আল্লাহ, আমার কাছ থেকে যারা টাকা পাবে তারা যাতে আমাকে বেইজ্জত না করে, দিনের বেলা টেলিফোন করে অথবা কোনো কিছু করে, অন্য কোনো টেলিফোন থেকে আমাকে কথাও না শোনায়। আল্লাহ, এগুলো শুনলে তো আমি শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে পানা যাচ্ছে। শুধু দুনিয়ার টেনশন নয়, ওয়ানাউযু বিকা মিন আযাবিল কবর, ওয়ানাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার পরীক্ষা থেকে আমারে ফানা দাও। ওয়ানাউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, আল্লাহ আমারে দাজ্জালের ফিতনা থেকে ফানা দাও। এক একটা টেনশন, আর সব টেনশনের একটা ওষুধ, আল্লাহর দিকে টেনশন। কেন এই বিষয়টা বেছে নিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। আমরা তো ভাই, এক একজনের সামনে কথাগুলো বলতে হবে। আপনারা যেই কোরবানি দিয়েছেন, বিশেষত গত 4-5 মাসে তুলনা নাই। আমি অনেকের থেকে শুনেছি এখানে 4-5 তারিখ যুদ্ধ হয়ে গিয়েছিল, আপনারা এখানে দুনিয়ার সব যুবকগুলোকে জায়গা দিয়েছেন। আমাকে কি যুবকরা বলে, রিয়াজউদ্দিন বাজারের এই ছোট্ট ছোট্ট ফোলাগুলো দোকানে চাকরি করে, ব্যবসা করে, এগুলো না হলে আমরা একজনও বেঁচে থাকতাম। আপনারা তো আমাদের কলিজার টুকরা, আপনারা দুঃখ পড়ে যাবেন, এটা কেমন করে হয়? এই জন্য উপযুক্ত জিনিসটা বলার দায়িত্ব আমাদেরকে এনেছেন। এখানে আমি পয়সা নিয়ে তো আসিনি, বিশেষত আমাদের মুরব্বী যেখানে আদেশ দিয়েছেন আসার জন্য, আসতে হবে আপনাকে। আজকে সবার চিন্তা চেতনার মধ্যে যারা আমরা কথা বলি, তাদের মধ্যেও একটা টেনশন কাজ করে, আসলে কি টাকা দিবে নাকি এনভেলপ লাগাই দিবে, আল্লাহ জানে। এগুলো সবার অন্তরে কাজ করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকালের দোয়া, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াকা। ও আল্লাহ তাআলা, আমাকে যাই দিয়েছো সেগুলো আমার জন্য যথেষ্ট করে দাও, যে হালাল দিয়েছো সেগুলো আমার চলার জন্য যথেষ্ট করে দাও। আমার সময় আর কতক্ষণ আছে? শেষ করে দিই, 5 মিনিট। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিকের ব্যাপারে বলা হচ্ছে তিনি যদি রাজত্ব না করে এলমের কাজ কারবার করতেন, ইমাম আবু হানিফার চাইতেও বড় ইমাম হতেন। এতগুলো এলম ছিল তার। দুনিয়ার লোক, যেই দিন তিনি শপথ নিয়েছেন বাদশার, সেদিন কোরআন শরীফটা তিনি ফেলে দিয়েছেন, বলতে তোর সাথে আর জীবন আর দেখা হবে না। এত মারাত্মক। আব্দুল মালিক যেখানে যেতেন, মারওয়ানের ছেলে, সেখানে সব মানুষেরা এসেছে কিনা সেটা তিনি তালাশ করতেন। নেতা বড় ছিল তো, সবাইকে হাজিরা দিতে হবে।
সবাইকে হাজিরা দিতে হবে। আব্দুল মালিক বলল মদিনা শরীফে যাওয়ার পর, বলে যে এখানে কি সবাই এসেছেন? বলে যে হুজুর সবাই এসেছেন, কিন্তু রক ঠেরা মৌলবী একটা আছে যে এটা আসে নাই। কি ঠেরা মৌলবী? রক ঠেরা। বলে যে সে কে? বলে যে হযরত সাইয়্যিদ হালবি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ ছিলেন, আসেন নাই। বলে যে একজন যাও, আমি ডাকছি, বলো। যাওয়ার সাথে সাথে যখন বলা হলো আপনাকে ডাকা হচ্ছে, বাদশা এসেছেন, বলে যে বাদশার সাথেও আমার কোনো কাজ নাই, আমার সাথেও বাদশার কোনো কাজ নাই। আমি এইরকম মানুষ নয় যে আমার সময়ের মূল্য নাই, আমি যাব না। বাদশাকে গিয়ে বলছে, তিনি তো আসতেছেন না। বাদশা তখন চিন্তা করলেন যে এই মানুষটা বোধহয় হক্কানি আলেম, আর সবগুলোকে পাইছে আমি অন্য জাতির। আবার ফাটালেন পুলিশকে, বলবা যে বাদশা ডাকালে আসতে হয়, যদি না আসে বলবে যে কোরআন শরীফে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত বলবা। গিয়ে যখন বললো আপনাকে ডাকাইছে, বলছে বলছিলাম যে আমি যাবো না। বলছে আল্লাহর কোরআনে আছে, বলছে যেতে হবে। বলছে কে? বলছে আল্লাহ ডাকলে যাবি, রসুল ডাকলে যাবি, আর তোদের যারা শাসক আছে তারা ডাকলেও কি করতে হবে? যেতে হবে। বলছে কয়জনের কথা বলা আছে কোরআন শরীফে? বলে 3 জনের। বলছে কে কে? বলছে আল্লাহ, রসুল এবং শাসক। বলছে আমি আল্লাহর কথাও এখনো পুরো মানতে পারি নাই, রসুলের কথাও মানতে পারি নাই। 3 নম্বরে আস্তে আস্তে যেদিন ওনার 2 জনের কথা মানতে পারবো, সেদিন আমার আর ডাকতে হবে না, আমি নিজে যাবো বলবা। বাদশাহ মনে করলেন আলেম থাকলে একজন আছে, ডর ভয় নাই, টেনশন নাই। তো জীবিত থাকলেও টেনশন নাই। কি? আব্দুল মালিক বলছে আমি নিজে যাব। যাওয়ার পরে দেখলেন যে বাদশাহ, ও সেখানে গিয়ে দেখেন হযরত সাইয়্যিদ হালবি দেওয়ালের সাথে হেলান দিয়ে পা 2টা টেনে বসা আছে। রাজা গিয়েছে, কোনো অনুভূতি নাই, বসা আছে পা টেনে। বাদশাহ গিয়ে সালাম করলো, ওয়ালাইকুম আসসালাম। বলছে বসতে পারবো? বলছে জায়গা আছে তো, বসেন না। তার পায়ের পাশে বসে গেল, পা টানলেন না এক মুহূর্তের জন্য। বাদশাহ তখন তার সাথে আলাপ জুড়ে দিলেন, জুড়ে দিয়ে বলে যে আমার মরার কথা বললে এত ডর লাগে কেন? বলে তুই আখিরাতের বেটা মরুভূমি বানাইছস, দুনিয়ার সুজলা সুফলা বানাইছস। তুই সুজলা সুফলা জমি ছেড়ে মরুভূমিতে কেউ যাইতে চায়? তোর তো আখিরাতের সঞ্চয় কিছু নাই, এই জন্য মরার কথা বললে তোর কি লাগে? ডর লাগে। আল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। বলে তুইও হাত তোল, আমিও হাত তুলি। হায় আল্লাহ তাআলা, আব্দুল মালিক যে মারওয়ানের ছেলে, তারও তুমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমানোর তৌফিক দাও, বিরহমত থেকে। আর বলছে এটা কি একটা দোয়া হইলো? 20 ঘন্টা ঘুমানো 24 ঘন্টার মধ্যে। বলতো তোদের জন্য এটা উপযুক্ত দোয়া। বলছে কেন? বলছে তোরা যতক্ষণ চেতন থাকবি ততক্ষণ মানুষের উপর জুলুম করবি, ঘুম গেলে আর জুলুম করতে পারবি না। এই জন্য তোদের গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হইল জালেম ঘুম যাওয়া ছাড়া জুলুম থেকে বাঁচাতে পারবে না। আমরাও বলছি যেখানে গেছেন ঘুমাই যান একটু, অন্তত মানুষ টানতে বলবেন না যে ঠুস করে ঢুকে যাবে, এই সমস্ত ফসা কথা বলবেন। আব্দুল মালিক কিছু টাকা নিয়ে হুজুরকে হাদিয়ে দিলেন। হুজুর এইভাবে মসজিদে মারছেন, এটা খুলতেছেন না। বলছে কি আপনি নিবেন না? বলে যে না আমি নিব না। বলছে কেন নিবেন না হাদিয়া? বলছে তোর গোষ্ঠীতে একটা বোর্ড ছাড়া রাজত্ব হয়েছে পাইছে, তুই এইরকম বোর্ড ছাড়া গোষ্ঠীর রাজত্ব, এটা হারাম, সুতরাং তোর কাছ থেকে হাদিয়া নেওয়া হারাম। এগুলো তুই তো রাতের বোর্ড দিনে দিনে একটু ফোঁতে ফোঁতে সইতে বিচ্ছ, তোর টাকা কেমনে হালাল হয়? জনগণ তোর ম্যান্ডেট দিছে। তখন আরেকটা পকেট থেকে বাইর করে বলছে এগুলো আমার ফুফুর টাকা, তিনি আমাকে দিয়েছেন, তার ছেলে ফেলে নাই, এগুলো আপনি নেন, আমার দিয়েছেন, আপনি কিছু হাদিয়া নেন। তখন দাঁড়িয়ে গেলেন তিনি, পা টেনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, চোখ মুখ জল জ্বলায়, আগুন জ্বলছে।
বলছে বাদশাহ তোমার থেকে একবার নিলাম না, তোমার হোঁশ হয় নাই, তুমি আমাকে দ্বিতীয়বার আবার টাকার কথা বলতেছে কেন? তোমার গোড়া গোষ্ঠীটাই জালেম। হযরত আলী এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে শহীদ করে তোমরা ক্ষমতা দখল করেছো। জালেমের থেকে টাকা নিব, তোমার কোন টাকা হালাল আছে? আর তুমি কেমনে মনে করলা যে আমি তোমার থেকে টাকা নিব, হাদিয়া হিসেবে হোক অমুক হিসেবে হোক? তুমি বুঝো নাই তোমার মতো একজন বাদশা যে মারতে বললে শেষ হয়ে যাচ্ছে গোটা দুনিয়ায়, কাউকে গুম করতে বললে গুম হয়ে যাচ্ছে, আয়না ঘরে ঢুকাতে বললে আয়না ঘরে ঢুকিয়ে ফেলতে, তোমার সামনে যে আমি পা টেনে বসে আছি, তোমার সেই সময় মনে করা দরকার ছিল আমি দুনিয়ার দিকে পা টেনে দেওয়ার মানুষ। আমি আল্লাহ তাআলাকে বলেছি, আয় আল্লাহ সব কিছুর থেকে পা টেনে দেওয়ার সুযোগ আমার দাও, শুধু তোমার দিকে হাত টেনে দেওয়ার সুযোগটা আমার দাও। আমি দুনিয়ার দিকে পা টেনে দিয়েছি, আর আল্লাহর দিকে আমি হাত টেনে দিয়েছি। তুমি আমাকে তোমার দিকে হাত টানতে বলছো কেমন করে? তুমি দেখো না তোমার দিকে পা টেনে দিয়েছে। এরাই বেঁচে আছে যারা দুনিয়ার দিকে পা টেনে দিয়েছে, আর যারা হাত টেনে দিয়েছে বেইজ্জত হয়ে গেছে। যতটুক আমার কপালে আছে ততটুক আমি ভোগ করবো, এবারে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা রায়ও যদি তোমার আহারের মধ্যে থাকে, রিজিকের মধ্যে, সেটা খাওয়ার আগে তুমি মরবে না। আসুন এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। এই ওয়াজগুলো শুধু আপনাদের জন্য না, আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো যথাযথভাবে মানার, জানার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।